আসসালামু আলাইকুম ও আদাব। সিলেটের আঞ্চলিক ভাষায় বাংলাভিউ রাইটকুর খবর সকলরে স্বাগত জানাইয়ার লগে আছি আমি সাকলিন হক। ফয়লা হুনুক্কা খবর শিরোনাম। সিলেট পৌরসভার মেয়র সকলরে লইয়া মিটিং করছেন পররাষ্ট্রমন্ত্রীয়ে, আশ্বাস দিছেন উন্নয়ন কামে সাহায্য করার। সিলেট ও কোম্পানিগঞ্জর টাক আর সিএনজির ধাক্কা লাগিয়া অ্যাক্সিডেন্টে মারা গেছেন 2 জন। সিলেট শহরের টুকর বাজারও অবৈধ স্ট্যান্ড তুলিয়া দিছে পুলিশে, কাগজপত্র ছাড়া গাড়ির উপরে দেওয়া হয়েছে মামলা। শেখ রাসেল জাতীয় জুনিয়র আর সাব জুনিয়র ব্যাডমিন্টনের একক চ্যাম্পিয়ন সিলেটর গৌরব সিংহ, দৈতে রানার আপ গৌরব আর মাঙ্গাল জুটি। সিলেট শহর ফাটানটুলা থাকি 8 জুয়ারিরে বান্ধিছে রেবে, জুয়ার সরঞ্জাম আর টেকা উদ্ধার। সিলেটে শুরু হয়েছে জেলা পর্যায়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আর বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব জাতীয় গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট। সিলেটের কোর্ট পয়েন্টও বাম গণতান্ত্রিক জোটের জনসভা, দুর্নীতি বন্ধ করার লাগি সরকারের কাছে দাবি জানাইছেন বক্তা হকলে। দক্ষিণ সুরমাত অগ্রদূত ছাত্র পরিষদের উদ্যোগে মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত, অংশ নিছেন 700 ছাত্রছাত্রী। অত সময় শুনছিলা শিরোনাম, এখন শুনুকা বিস্তারিত। সিলেট বিভাগের পৌরসভার মেয়র সকলরে লইয়া মিটিং করছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর একে আব্দুল মোমেনে। সিলেট বিভাগের উন্নয়ন লইয়া ই বৈঠক হইছে। রবিবার পররাষ্ট্র মন্ত্রণালয় ই সভা হয়। সভাত পররাষ্ট্রমন্ত্রী পৌর মেয়র সকলের কাছ থেকে সিলেট বিভাগের উন্নয়ন খামর খোঁজখবর নিছেন। সিলেটের উন্নয়নের লাগি সকল পৌর মেয়রে প্রকল্প বানাইয়া সংশ্লিষ্ট মন্ত্রণালয়ত ফাটানির পরামর্শ দিছেন তাইন। মেয়র হকলেও উন্নয়নের লাগি পররাষ্ট্রমন্ত্রী সাহায্য চাইছেন। সভাত উপস্থিত আসলা খানাইঘাটর মেয়র নিজামুদ্দিন, বড়লেখার কামরান চৌধুরী, কমলগঞ্জের জুয়েল আহমেদ, বিয়ানীবাজারের আব্দুল শুকুর, গোলাপগঞ্জের আমিনুল ইসলাম রাবেল, কুলাউড়ার মোহাম্মদ শফি আলম ইউনুস আর মৌলভীবাজারের মোহাম্মদ ফজলুর রহমান। সিলেটর কোম্পানিগঞ্জ রোড অ্যাক্সিডেন্টে মারা গেছেন 2 জন। রবিবার মাদানে সিলেট বুলাগঞ্জ সড়কর খাগাইল এলাকাত টাক আর সিএনজির মাঝে ধাক্কা লাগিয়া এই অ্যাক্সিডেন্ট হয়েছে। মারা যাওয়া 2 জন হইলা সিএনজি ড্রাইভার আলম আর কোম্পানিগঞ্জ উপজেলার বর্ণিগাঁওর মইনুদ্দিনের ফুয়া খায়রুল ইসলাম। মারা যাওয়া 2 জনের লাশ পোস্টমর্টম করার লাগি উসমানী হাসপাতালের মর্গত ফাটানি হয়েছে করিয়া কইছেন কোম্পানিগঞ্জ থানার ওসি তাজুল ইসলামে। সিলেট শহরের টুকর বাজারও অবৈধ স্ট্যান্ড তুলিয়া দিছে পুলিশে। এই সময় যেটা গাড়ির কাগজপত্র নাই ওটা গাড়ির উপরে মামলাও দেওয়া হয়েছে। রবিবার বিয়াল 4টা থেকে হাঞ্জা 6:30 পর্যন্ত এই অভিযান চলছে। অভিযানের সময় গাড়ি আর মোটরসাইকেলের ড্রাইভার সকলরে নিরাপত্তার লাগি নানান জাতের পরামর্শ দেওয়া হয়েছে। এই সময় 15টা গাড়ির উপরে মামলা আর 12টা গাড়িতে টানিয়া পুলিশ লাইনও আনা হয়েছে। এই সময় উপস্থিত আসলা ট্রাফিকর এডিসি নিকুলিন চাকমা, এডিসি জ্যোতির্ময় সরকার, এসি মোহাম্মদ আশিদুর রহমান, টিআই মোহাম্মদ হাবিবুর রহমান, সার্জেন্ট মোহাম্মদ মাহবুবুজ্জামান ফকির, হৈমন্ত সরকার, তানভীর আহমদ আর সুবীর তালুকদার। শেখ রাসেল জাতীয় জুনিয়র আর সাব জুনিয়র ব্যাডমিন্টনের একক চ্যাম্পিয়ন হয়েছেন সিলেটর নামকরা ব্যাডমিন্টন খেলোয়াড় গৌরব সিংহ আর দ্বৈত মাইবাম মাঙ্গালের লগে লইয়া রানার আপ হইছেন তাইন। রবিবার ফেনীতে খেলা হয়েছে। বাংলাদেশ ব্যাডমিন্টন ফেডারেশনের তত্ত্বাবধানে আর ফেনী জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় ই টুর্নামেন্ট হয়। জুনিয়র ব্যাডমিন্টন দলের ই সাফল্যে দলের খেলোয়াড় আর কর্মকর্তা সকলরে অভিনন্দন জানাইছেন সিলেট জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মাহিউদ্দিন আহমদ সেলিম, কার্যনির্বাহী কমিটির মেম্বার বিজিত চৌধুরী, অ্যাডভোকেট নিজামুদ্দিন, মিসেস নাজনীন হোসেন, কোষাধ্যক্ষ মোহাম্মদ সিরাজউদ্দিন, সিলেট জেলা ব্যাডমিন্টন কমিটির সভাপতি সিরাজুল ইসলাম শামীম আর সম্পাদক লিয়াকুত হোসেনে। সিলেট শহরের ফাটানটুলার শ্রাবণী আবাসিক এলাকাত অভিযান চালাইয়া 8 জুয়ারিরে বান্ধিছে রেবে। ও এলাকার রইস মিয়ার 4 দোকানের ফিসে বইয়া তারা জুয়া খেলাত আসলা। তারার কাছ থেকে জুয়া খেলা সরঞ্জাম আর নগদ টাকা উদ্ধার করা হয়েছে। বান্ধ খাওয়া জুয়ারিও হলইলা শ্রাবণী এলাকার কামরান হোসেন, কবির ইসলাম, আব্দুল মিয়া, সুবিদবাজারের আবু বক্কর, নালিয়ার রুমন, লামাবাজার শেখফারার ওবায়দুল্লাহ, ফাটানটুলার আমশির আলী আর মিয়া ফাজিল চিস্তর সুটন আলী। তারারে কোতোয়ালি থানাত সমঝাইয়া দিছে রেবে। সিলেটও শুরু হয়েছে জেলা পর্যায়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আর বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব জাতীয় গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট। রবিবার বিয়ানে সিলেট জেলা স্টেডিয়ামও এই টুর্নামেন্ট শুরু হয়েছে। সিলেটের অতিরিক্ত ডিসি মোহাম্মদ আসলামউদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানও বেলুনুরাইয়া টুর্নামেন্টের উদ্বোধন করছেন প্রধান অতিথি ডিসি এম কাজী এমদাদুল ইসলামে। বিশেষ অতিথি আসলা সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবেক এমপি শফিকুর রহমান চৌধুরী, এসপি মোহাম্মদ ফরিদুদ্দিন, জেলা পরিষদের সিইও দেবজিৎ সিনহা, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মাহিউদ্দিন আহমদ সেলিম, বিভাগীয় ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মারিয়ান চৌধুরী মাম্মি, জেলা প্রেস ক্লাবের সভাপতি তাপস দাস পুরকাস্ত। বাদে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান গোল্ড কাপ ফুয়াইনতে আর বঙ্গমাতা ফজিলাতুন্নেসা গোল্ড কাপ ফুরিনতে খেলাইছেন। সিলেটের কোর্ট পয়েন্টও জনসভা করছে বাম গণতান্ত্রিক জোটে। সভাত বক্তা হলে কইছেন সরকারি মানুষের গণতান্ত্রিক অধিকার খাড়িয়া নিছেন গি, দেশও খালি দুর্নীতি আর দুর্নীতি। রূপপুরের বালিশকাণ্ড আর ফরিদপুরের মেডিকেলের পর্দাকাণ্ডে দুর্নীতির চিত্র ফাঁস হয়েছে। ইতা দুর্নীতি বন্ধ করা না গেলে দেশ একবারে রসাতলে যাইবগি। শনিবার বিয়ালে জেলা বাম গণতান্ত্রিক জোটের সমন্বয়ক কমরেড উজ্জ্বল রায়ের সভাপতিত্বে আর বাসদর জেলা সদস্য প্রণব জ্যোতি পালস পরিচালনায় জনসভাত বক্তব্য রাখছেন সিপিবির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক কমরেড শাহ আলম,
বিপ্লবী ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক সাইফুল হক, বাসদর কেন্দ্রীয় সদস্য কমরেড বজলুর রশিদ ফিরোজ সহ আরও বহুত নেতায়। সিলেটর দক্ষিণ সুরমাত অগ্রদূত ছাত্র পরিষদের উদ্যোগে মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। দক্ষিণ সুরমার ইসরাব আলী হাই স্কুল অ্যান্ড কলেজও অনুষ্ঠিত এই পরীক্ষাত দক্ষিণ সুরমা আর গোলাপগঞ্জর 28টা স্কুল আর মুদরসার 700 ছাত্রছাত্রী অংশ নিছেন। এই সময় পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করছেন সংগঠনের উপদেষ্টা শাহরিয়ার আহমেদ রাসেল, অ্যাডভোকেট শামীম আহমদ, ব্যবসায়ী আলমগীর হুসেন, জহির তাহির মেমোরিয়াল হাই স্কুলের হেডমাস্টার মোহাম্মদ আব্দুল বাসিদ, সরকারি এমসি একাডেমির প্রভাষক ভানুজ কান্তি ভট্টাচার্য, অ্যাডভোকেট খানাইলাল দাস, মোহাম্মদ রফিকুদ্দিন তালুকদার, আলমপুর ফাঁড়ি দারোগা রুবেল আহমদ, সংগঠনের উপদেষ্টা আবুল আলিম, সমাজসেবী কাউসার খান, আলমগীর সহ আরও বহুত। সামনের 15 নভেম্বর এই বৃত্তি পরীক্ষার রেজাল্ট দেওয়া হইব। অত সময় শুনছিলা বাংলাভিউ রাতকুর খবর। আগামীকাল হিরবার নয়া খবর লইয়া আইমো আপনারা সামনে। আমদার খবর রোজ দেখবার লাগি বাংলাভিউ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবা আর ফেসবুক পেজও লাইক দিবা। লগে থাকার লাগি ধন্যবাদ।